الحمد لأهله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولانا العظيم हर शिमतुमा चलती किरणों ने अफसून शब गम तोड़ दिया अब जाग उठो ऐ दीवाने दुनिया को जगा कर दम लेंगे সবাই বলেন ইনশাআল্লাহ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনায় সংগ্রামী জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম ইসলাম প্রিয় দেশপ্রেমিক মানবতা প্রেমিক আমার ভাইয়েরা কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সর্বস্তরের জনগণ বিশেষ করে আমার ছাত্র যুবক আমার হৃদয় স্পন্দন ছাত্র জনতা যুব সমাজ সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। সময় অত্যন্ত কম, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে, জানি না কতটুকু পারবো। আমরা এতক্ষণ আলোচনা শুনতেছিলাম, আলোচনার শুরুতেই আমি স্মরণ করতে চাই যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে এখানে সমাবেশ করতে পারতেছি, সেই শহীদ ভাইদেরকে আল্লাহ তাদের মাকামকে জান্নাতের ভিতরে উঁচু মাকাম দান করুন। যেটা আমরা পারি নাই আমার ছাত্র যুবকরা সেটা দেখিয়ে দিয়েছে। সারা পৃথিবী তাদেরকে মনে রাখবে, সারা পৃথিবী তাদের জন্য দোয়া করবে। তারা আমাদের মডেল। আজকে বিশ্বের বিভিন্ন দেশে আমার এই ছাত্রদেরকে অনুসরণ করতেছে, যুবকদেরকে অনুসরণ করতেছে। আল্লাহ তাদের মর্তবা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আল্লাহ তাদেরকে কামিয়াব দান করুন। সংগ্রামী জনতা, 16 বছরের এই ফ্যাসিবাদের আলোচনা শুনতেছিলাম। দুর্নীতি, দুঃশাসন, খুন গুম, সুদ ঘুষ, মদ জুয়া সহ এমন কোনো কাজ নাই যেই কাজ তাদের দ্বারা হয় নাই। শুধু সুদ ঘুষ আর মদ জুয়া নয়, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত করা অপরাধ ছিল। ইফতার মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই। এমনকি ফজরের নামাজ পড়তে কে কে মসজিদে যায় তাদের নাম লিস্টি করা হতো, ওরা জঙ্গিবাদ। টাকনুর উপরে কারা কাপড় পরে, শুদ্ধ করে কারা সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুদ্ধ করে কে কে সালাম দেয় তাদের নাম লিস্ট করা শুরু হয়েছিল। এমনকি বাংলাদেশে মসজিদের মধ্যে ইমাম সাহেব কোরআন এবং হাদিসের সঠিক তথ্য বক্তব্য দিতে না পারে তাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল, যার ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদ সরকার 5 তারিখে পতন হওয়ার পরে এমন কোন সেক্টর নাই, পাবলিক টয়লেট থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত, এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত দায়িত্ব ছেড়ে ভাগতে বাধ্য হয়েছে। এ দীর্ঘ ফিরিস্তি 1 ঘন্টা বিবরণ করলেও শেষ করা সম্ভব নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে আমরা আওয়ামী লীগের অনেক সমালোচনা করে থাকি। তারা র্যাবের মাধ্যমে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। তারা সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করেছে। এ সমস্ত কথা শুনলে আমার বিএনপির ভাইরা অনেক খুশি হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তো তাদের পক্ষে যায়, কি কথা ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হলো, এই র্যাব সৃষ্টি করেছিল কারা?
বিরোধী দলকে ধ্বংস করার জন্য এই র‍্যাব দিয়ে বিচার বহিত গণহত্যা কারা শুরু করছিল? তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে না, এই কারণে লগি বৈঠার আন্দোলন হয়েছিল, সেখানে মানুষ মারা গেছিল, রক্তপাত হয়েছিল। এই তত্ত্বাবধায়কের ইস্যু সৃষ্টি করেছিল কারা? সে কথা ভুলে গেলে চলবে না। এই কথা শুনলে আবার জামাতের ভাইরাও মনে করতেছেন এখন বিএনপির বিরুদ্ধে কথা বললে তো আমাদের পক্ষে আসে। কি কথা ঠিক না? আমি জিজ্ঞাসা করব, যখন তারা এই সমস্ত র‍্যাব কায়েম করে মানুষকে নির্যাতন করছিল, হাওয়া ভবন সৃষ্টি করেছিল, তখন তাদের সাথে ছিল কারা? তাদের সাথে কারা ছিল? কাজে আমি বলবো, ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চ গলায় কথা বলার ক্ষমতায় বাংলাদেশের কোন দলের নাই। কথা বললে বলতে পারে একমাত্র ইসলামী আন্দোলন, কথা বললে বলতে পারে একমাত্র চরমনাই। সংগ্রামী ভাইয়েরা, এই আলোচনা আসলে করতে চেয়েছিলাম না, বাধ্য হয়েছি বলতে, কারণ আমার কাগজের মধ্যে লেখা আছে বিগত 16 বছর আমরা ফ্যাসিবাদের দুঃশাসনে ছিলাম। কিন্তু আমি জিজ্ঞাসা করি, 16 বছরের আগে কি খুব আরামে ছিলাম নাকি? এই 53 বছরে যারাই এই দেশটাকে শাসন করেছে, প্রত্যেকেই দুর্নীতি দুঃশাসনের একটা রাজত্ব কায়েম করেছে। আজকে সময় এসেছে ঘুরে দাঁড়াবার। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আমরা একসাথে রাজপথে মিলেমিশে এই আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আমরা সবাই 71 দেখি নাই, অনেকেই আমরা 71 দেখি নাই, কিন্তু 2024-এ দেখেছি যে মানুষ কিভাবে গুলির সামনে বুক পেতে দিতে পারে। আর মানুষ রূপী কিছু হায়ানা, নামধারী কিছু জানোয়ার এই ক্ষমতার জন্য দুনিয়ার লোভে মানুষের বুকে কিভাবে গুলি চালাতে পারে শুনছি, কোনোদিন দেখি নাই। এই 2024-এ দেখেছি, রাজপথে তাদের সঙ্গী হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমি চাই না আমাদের এই অর্জন সামান্য দুনিয়ার স্বার্থে, চাঁদাবাজির স্বার্থে, টাকা পয়সার স্বার্থে এটা ম্লান হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আসুন আমরা যারা মিলেমিশে একসাথে রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আবার পুনর্নির্মাণ করে একটা সুখী, শান্তি এবং কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করি। সংগ্রামী বন্ধুগণ, যেই প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন জোটের কথা আসতেছে, ইসলামী জোট করেন। ইসলামী জোট করলে সেকুলাররা কি বসে থাকবে? তারা জোট করবে না? সেকুলাররা রাম বাম, রাম শাম, যদু মধু বিভিন্ন ধরনের মতবাদ একসাথে নিয়ে তারাও জোট করবে, শান্তি আসবে? যখন আমাদের মধ্যে আবার বিভাজন সৃষ্টি হবে, তখন বিদেশি সেই প্রভুরা, বিদেশি সেই হায়নারা এখানে ভাগ বাটোয়ারা বা বসানোর জন্য বাম হাত ঢুকাবে। কি কথা ঠিক না? সেই সুযোগ করতে দেওয়া যাবে না। কোন মোরল চায় না ভাই ভাইয়ের ঝগড়া মিটে যাক। ঝগড়া মিটে গেলে তার তো আর কোনো দাম থাকবে না, তাকে তো আর ডাকবে না। যতদিন ঝগড়া থাকবে ততদিন সে সালিশের নামে সেখান থেকে ফায়দা অর্জন করতে পারবে। ঠিক বিদেশি শক্তির অপেক্ষায় থাকে এই জাতি কখন বিভক্ত হবে, বিভক্ত হলেই তাদের জন্য লাভ। কাজে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বিভক্ত হওয়া যাবে না, আমাদেরকে একত্রিত হয়ে রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে। কিন্তু কিভাবে করবেন, ফর্মুলাটা কি? আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই জাদাত হায়াতু ওয়া কাসুরাত খিদমাতুহু, তিনি বলেছেন এর একমাত্র পদ্ধতি হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন। সংক্ষেপে বলা হয় পিআর সিস্টেম। পিআর সিস্টেমটা কি? আজকে আমরা যারা ভোট দেই, ধরেন 5 জন নির্বাচনে দাঁড়াইছে, একজনে 1 লক্ষ ভোটের মধ্যে পাইল 19,000, আরেকজনে 20,000, আরেকজন 18,000, আরেকজন এরকম 20,000, আরেকজন 21,000। 21,000 ভোট পেয়ে সে জনপ্রতিনিধি হয়েছে। কি কথা ঠিক না? বাকি 79,000 ভোট কি হইল?
তার কোনো মূল্যায়ন হলো? এই রাজনীতিতে সেকেন্ড কোনো পুরস্কার নাই। তাহলে 21,000 ভোট নিয়ে 21% ভোট নিয়ে 79% লোকের বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করতে হয়। 21% ম্যান্ডেট নিয়ে 79% ম্যান্ডেটকে জনগণকে শাসন করা যায় না, বরংস যারা তাকে ভোট দেয় নাই তাদের লিস্ট করা শুরু করে, তাদেরকে হত্যাকে কিভাবে দমন করবে, প্রয়োজনে তাদেরকে হত্যা করে, গুম করে, খুন করে। কি কথা ঠিক না? কাজী এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে? পিআর সিস্টেম হলো কোন ব্যক্তিকে ভোট দেওয়া হবে না, ভোট হবে মার্কার উপরে। সবাই সারা যার যার আদর্শ নিয়ে মাঠে আসবে, যেমন হাত পাখা মার্কা, অন্যান্য মার্কা, মার্কার উপরে সবাই ভোট দেবে। আনুপাতিক হারে ভোটের অংশ অনুযায়ী সিট ভাগ করা হবে। দল নির্ধারণ করবে যে আমার দলের প্রতিনিধি হিসাবে কাকে সংসদে পাঠানো যায়, কার মেধার মাধ্যমে, কথার মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। সেরকম বস্তুনিষ্ঠ জ্ঞানী গুণী মানুষকে তখন সংসদে পাঠানো যাবে। কোন চোর, গুন্ডা, বদমাস, কোন চাঁদাবাজ, কোন খুনি, কোন ধর্ষক আর সংসদে যাওয়ার সুযোগ পাবে না। যে যার আদর্শ নিয়ে রাজনীতি করবে, এখানে ঐক্য হওয়ার কোনো প্রয়োজন নাই। রামের সাথে বামের ঐক্যের প্রয়োজন নাই, মহিলার সাথে আলেমদের ঐক্যের প্রয়োজন নাই, আদর্শ বিসর্জন দেওয়ার প্রয়োজন নাই, বেপরোয়া হওয়ার প্রয়োজন নাই। কি কথা ঠিক কিনা? আমরা দেখেছেন কিছুদিন আগে এক নেতা বলেছেন, এদেশের প্রভাবশালী একটা দলের নেতা, যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তার স্টেজে বসেই তাদের জোটেরই কোনো এক লোক নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছিল। পশ্চিমা প্রেতাত্মা কিছু সাংবাদিক সেই মহাসচিবকে জিজ্ঞাসা করছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আপনাদের স্টেজে, তাহলে আপনারা কি ধর্মীয় রাজনীতি শুরু করছেন, মৌলবাদ হয়ে যাচ্ছেন? বলেন না, এই স্লোগান আমাদের স্লোগান না। অর্থাৎ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান একজন মুসলমানের সন্তান বলে, এই স্লোগান আমাদের স্লোগান না। যত জোট করেন শান্তি আছে? কথা বলেন আছে? কিন্তু পিআর সিস্টেমে যখন নির্বাচন হবে, যে যার আদর্শ নিয়ে ভোটে নামবে, জনগণ নির্ধারণ করবে আমি কোন আদর্শকে পছন্দ করি। হিন্দুরাও তাদের আদর্শ নিয়ে আসবে, তাদের দেবী মার্কা হোক, যে মার্কা হোক নিয়ে আসবে। তাদেরও তো দেশের সংসদে যাওয়ার অধিকার আছে, তারাও তো দেশের জনগণ। কি কথা ঠিক না? সবাই যার যার আদর্শ নিয়ে সংসদে যাবে। আমরা সকল জনগোষ্ঠী মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা যদি করতে পারি, তাহলেই এদেশে একমাত্র শান্তি আসবে। এর বিকল্প কোনো পদ্ধতিতে, কোনো বুদ্ধিতে এদেশে শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজেই আসুন আমরা এই ব্যাপারে জনমত তৈরি করি। আর পিআর সিস্টেমে নির্বাচন হলে নমিনেশন বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে। শত শত কোটি টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি, এত টাকায় নমিনেশন কিনে আনার পরে ওই ব্যক্তি ঘুমাইতেও পারে না, যদি ঠকে যায় তাহলে আমি শেষ, লাফ দিয়ে ওঠে। কি কথা ঠিক না? পরের দিন ষড়যন্ত্র করে কিভাবে জেতা যায়, কারে মারা যায়, কারে ধরা যায়, এইভাবে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়। এই সকল ষড়যন্ত্র 90% বন্ধ হয়ে যাবে, সমস্ত দুর্নীতি 90% বন্ধ হয়ে যাবে শুধু পিআর সিস্টেম চালু হওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু না, বিদেশি শক্তি কোনোদিন চাবে না এদেশে সিস্টেমে। যদি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায়, অধিকাংশ মানুষ চায়, তাহলে তাদের নিষেধে এবং ষড়যন্ত্রে এইটা বন্ধ রাখতে পারবে না। কাজে আসুন আমরা সবাইকে এই জাতির মুক্তির উদ্দেশ্যে, এই জাতিকে মুক্তি করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আমরা দাওয়াত দেই, সবাইকে আমরা উদ্বুদ্ধ করি যে শান্তির একমাত্র পথ হলো পিআর সিস্টেম। আর মনে রাখবেন, এতেও পরিপূর্ণ শান্তি আসবে না, কারণ এতে হয়তো জাগতিক, বাস্তবিক, বাহ্যিক কিছু শান্তি আসতে পারে, কিন্তু অন্তরের শান্তি আসবে না। অন্তরের শান্তি পেতে হলে একমাত্র পথ হইল ইসলাম। ইসলাম ছাড়া শান্তি হতে পারে না, কারণ ইসলাম মানেই হলো শান্তি। ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য শান্তি, হিন্দুর জন্য শান্তি, মুসলমানের জন্য শান্তি, মানুষের জন্য শান্তি, পশুর জন্য শান্তি, এমনকি একটা কুকুরের জন্য শান্তি। কেননা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজী ইসলাম একটা কুকুরের দিকে খেয়াল রাখে, এর নাম হইল ইসলাম।
বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়াকেও ইসলাম বৈধ মনে করে না। খাবার পরে ঝুটা পানিতে ফেলানো জায়েজ নাই, কারণ ওই ঝুটা পিপিলিকা খাবে, অন্যান্য পোকামাকড় খাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঝুটা পানির ভিতরে ফেলাইও না, শুকনো রাখো, এরপরে পিপিলিকার খাদ্য হিসাবে সেটাকে বিনে ফেলাও। ইসলাম পিপিলিকার ব্যাপারেও খেয়াল রাখে। আর মানুষ তো আশরাফুল মখলুকাত, কি কথা ঠিক না? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কাজে আসুন দলমত নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমরা সবাই একত্রিত হয়ে দুনিয়ার পার্থিব শান্তির উদ্দেশ্য হলেও ইসলামের পতাকা তলে আমরা সবাই সমবেত হই। এই আহ্বান রেখে সকল ষড়যন্ত্র ব্যাপারে সকলকে সোচ্চার থাকার অনুরোধ রেখে আমরা আজকে এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করব। আর সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এখান থেকে যাওয়ার পরে আমরা কেউ বসে থাকবো না, সবাইকে আমরা দাওয়াত দেব। আর যেখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজরা বিভিন্ন জায়গা দখল করছে, তাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলবো। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশটাকে বিনির্মাণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।